আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ একটি বাক্যের কতগুলি ওজিফা আলোচনা করব। ছোট্ট একটি বাক্য, কিন্তু এর ফায়দা বা উপকারিতা অনেক বেশি। যদি এই বাক্যটি পড়েন তাহলে এর প্রথম ফায়দা হলো সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে, দুশমনের দুশমনি থেকে নিরাপদে থাকবেন, সকল প্রকার খারাপি থেকে হেফাজতে থাকবেন। 2 নাম্বার ফায়দা হলো রিজিকে প্রশস্ততা লাভ হবে এবং আপনার সকল ঋণ পরিশোধ হয়ে যাবে। 3 নাম্বার ফায়দা হলো আপনার যদি কোনো বিশেষ কাজ থাকে, এমন কাজ যা সম্পূর্ণ হচ্ছে না, এই আমলের বরকতে আপনার সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। 4 নাম্বার ফায়দা হলো যদি আপনি কোনো বিপদ মুসিবতে পতিত হন, কোনো পেরেশানিতে পতিত হন, তাহলে এই আমলের বরকতে আপনার সকল পেরেশানি দূর হয়ে যাবে। 5 নাম্বার ফায়দা, যদি আপনি আপনার দোয়া কবুল করাতে চান তাহলে এই আমলের বরকতে আপনার দোয়া কবুল হয়ে যাবে। কোন ফায়দার জন্য কতবার করে পড়তে হবে, কখন কিভাবে পড়তে হবে সেটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনার ফায়দা হবে এবং জানতে পারবেন কোন ফায়দার জন্য কতবার কিভাবে পড়তে হবে। ওজিফাগুলি কিভাবে করবেন? কোরআনে কারীমের ছোট্ট একটি বাক্য বা আয়াতের একটি অংশ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, কতই না চমৎকার কামিয়াবি দানকারী। এই বাক্যটি পড়তে হবে। কিভাবে পড়বেন? 1 নাম্বার, যদি শত্রু থেকে অথবা কারো খারাপি থেকে অথবা কোনো ফিতনা ফাসাদ থেকে যদি নিরাপদে থাকতে চান তাহলে প্রত্যেক দিন ফজরের নামাজের পর বসে সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পড়ুন। অতঃপর এই বাক্যটি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 341 বার পড়ুন। শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়ুন। 2 নাম্বার ওজিফা, যদি আপনি অভাবগ্রস্ত হন, আর্থিক সমস্যায় পতিত হন অথবা ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, তাহলে প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর অথবা এশার নামাজের পর নামাজ আদায় করে বসে সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পড়ুন। অতঃপর 308 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই বাক্যটি পড়ুন। শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়ুন। 3 নাম্বার ওজিফা, যদি আপনি আপনার কোনো বিশেষ কাজ সম্পূর্ণ করতে চান, আপনার সেই জায়েজ কাজটি কোনোভাবেই সম্পূর্ণ হচ্ছে না, তাহলে প্রত্যেক দিন ফজরের নামাজের পর বসে সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পড়ুন। অতঃপর 111 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই বাক্যটি পড়ুন। শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়ুন। অতঃপর দোয়া করুন। 4 নাম্বার ওজিফা, বিপদ মুসিবত থেকে, চিন্তা পেরেশানি থেকে মুক্তির জন্য। যদি আপনি কোনো কারণে পেরেশানিতে পতিত হন অথবা কোনো বিপদে পতিত হয়েছেন, তাহলে এশার নামাজের পর বসে সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পড়ুন। অতঃপর 141 বার এই বাক্যটি পড়ুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়ুন। অতঃপর দোয়া করুন। এভাবে আপনার যে সমস্যা, সেই সমস্যার জন্য নির্ধারিত আমল প্রতিদিন করতে থাকুন, যতদিন পর্যন্ত আপনার সমস্যা সমাধান না হবে, বিপদ মুসিবত দূর না হবে, রিজিকের প্রশস্ততা নসিব না হবে, ততদিন পর্যন্ত এভাবে আমলটি করতে থাকুন। 5 নাম্বার ওজিফা, উলামায়ে কেরাম লিখেছেন, কেউ যদি এই আয়াতটি 1000 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করে, ওই ব্যক্তি যেই দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করেন, তার চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর করে দেন।